আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যান ভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা জানব বর্তমান সময়ে ইসলামপন্থীদের ঐক্যের গুরুত্ব। বর্তমান সময়েই শুধু নয়, বরং পৃথিবীর সূচনা থেকেই ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ইসলামপন্থী হয়ে আমরাই কেন যেন খুব ছোট ছোট বিষয় নিয়ে একে অপরের শত্রুতায় পরিণত হচ্ছি। এর অন্যতম একটি কারণ আমি যতটুকু মনে করি তা হচ্ছে ইসলাম বিদ্বেষীরা খুব সুগভীরভাবে তারা একের পর এক মিশন চালাচ্ছে, একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে, একের পরে এক প্রচেষ্টা চালাচ্ছে আমরা যেন ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে না পারি। আমি আমার গবেষণা যতটুকু আমরা দেখেছি যে ইসলামপন্থী একের বিরুদ্ধে অন্যকে খেপিয়ে দিতে অনলাইনে অসংখ্য ফেসবুক আইডির জন্ম হয়েছে, অসংখ্য ইউটিউব চ্যানেল এবং অসংখ্য ফেসবুক পেজের জন্ম হয়েছে ইসলামপন্থীদের ঐক্য নষ্ট করার জন্য। বিভিন্ন ইসলামপন্থী বা ইসলামিক স্কলার যারা আছেন বা ইসলামপন্থীদের নেতৃত্বে যারা আছেন তাদের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন লিখনির নিচে আপনি অনেক সময় দেখবেন যে কমেন্ট করেছে। যেই কমেন্ট কে করেছে আসলে তার হদিসে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, অথবা আইডি হ্যাক করে অনেক সময় এমন হয় যে তাকে খেপানোর জন্য একদম সম্পূর্ণ ভিন্ন রকম একটা কমেন্ট করে দিল, যাতে করে সে খেপে যায় এবং সে আরেকজনের বিরুদ্ধে লেগে যায়। এইভাবে আমাদের বিরুদ্ধে আমাদেরকে লাগানোর জন্য শয়তান তো রয়েছেই, এক তো হলো জিন শয়তান আর এক হলো মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং মানুষ শয়তান, এই উভয় শয়তান আমাদের চেষ্টা করছে আমরা যেন ঐক্যবদ্ধ হতে না পারি। অনেক আগের পড়া একটি গল্প আপনাদেরকে শোনাতে চাই। একজন শিক্ষক ছাত্রদেরকে বোঝানোর জন্য একটি কাচের বোতলে কিছু পিঁপড়া ঢেলে দিয়েছেন। প্রথমে লাল পিঁপড়ে এবং পরে কালো পিঁপড়ে, দুই ধরনের পিঁপড়েই কাচের বোতলে রেখে ছাত্রদেরকে দেখাচ্ছেন। পিঁপড়েগুলো আপন অবস্থানে চলছে। কিছুক্ষণ পরে ওই টিচার তিনি এই বোতলটাকে ধরে ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার পরে এইবার লাল পিঁপড়া আর কালো পিঁপড়া উভয় পিঁপড়া মারামারি শুরু করলো। ছাত্রদেরকে জিজ্ঞেস করলো যে এতক্ষণ তো পিঁপড়াগুলো ভালো ছিল, এখন মারামারি করছে কেন? ছাত্ররা বলল আপনি ঝাঁকি দেওয়ার পরেই তো মারামারি করছে। তখন শিক্ষক ছাত্রদেরকে বললেন, দেখো এখানে আসলে মারামারি করার ক্ষেত্রে লাল পিঁপড়া আর কালো পিঁপড়ে আসল দোষী নয়, মূল দোষী হচ্ছে আমি যে ঝাঁকি দিয়েছি, অর্থাৎ তৃতীয় পক্ষের ঝাঁকির কারণেই এই দুই পক্ষ মারামারি শুরু করেছে। ঠিক অনেক ক্ষেত্রে আমাদের এমনটাই হয়। আমরা ইসলামপন্থী যারা আছি আমরা আসলে সবাই এক, কিন্তু আমাদেরকে তৃতীয় পক্ষ ঝাঁকি দিয়ে এইভাবে আমাদের মধ্যে ঐক্যের ফাটল সৃষ্টি করছে, ঐক্যের বন্ধন নষ্ট করছে। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা যত কিছুই হোক সে একজন মুসলিম ভাই, তার সাথে আমার মাসালায় দ্বন্দ্ব থাকতে পারে, তার জামার সাথে আমার জামার ডিজাইনের বেমিল থাকতে পারে, নামাজের মাসালা একটু পার্থক্য থাকতে পারে, কোনো মানহাজে তার সাথে আমার একটু দ্বিমত থাকতেই পারে, কিন্তু সে যদি মুসলিম হয় তার প্রতি আমার ভালোবাসা থাকতেই হবে, থাকাই উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সমস্ত মুমিনরা হচ্ছে এক অখণ্ড ব্যক্তির মতো। একজন ব্যক্তির চোখে ব্যথা পেলে যেমন সারা অঙ্গ ব্যথিত হয়, মাথায় ব্যথা পেলে যেমন সারা অঙ্গ ব্যথিত হয়, ঠিক তেমনি পৃথিবীর সমস্ত মুসলমানরা এক অখণ্ড ব্যক্তির মতো। পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান ব্যথিত হলে আমরাও ব্যথিত হব। কাজে কোনো মুসলমানকে, ইসলামপন্থী অপর কোনো ব্যক্তিকে আপনি অপমান করে তাকে ব্যথিত করছেন, আপনি খুশি হচ্ছেন, এটা আসলে আপনার আদর্শ হওয়া উচিত নয়। ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ জাকাত যেমন ফরজ, মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা এটাও কিন্তু একটা ফরজ বিধান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। কাজে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের মাঝে মাসালায় বেমিল থাকতেই পারে, আল ইত্তিহাদ মাল ইখতিলাফ, হাজারো মতভেদ থাকুক, কিন্তু ইসলামের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনকে সমুন্নত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমার ভাইয়ের অন্য ইসলামপন্থীর কোনো কথা আমার কাছে খারাপ লাগলেও আমি তার ভাই, তার
কোনো কথা আমার খারাপ লাগলেও, সে আমার ভাই, আমার কোনো কথা তার খারাপ লাগলেও প্রয়োজন আমি তার কাছে ক্ষমা চাইব, কিন্তু ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এখনই সুযোগ আমরা ইসলামপন্থীরা এক হওয়ার। সমস্ত বাতিল, সমস্ত কুফুরি ফেরকা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য লেগে পড়েছে, আর আমরা ইসলামপন্থীরা যদি এক হতে না পারি তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। পুরো জাতি চায় যে আমরা ইসলামপন্থীরা এক হই, আমাদের সেই ভুল আমরা ভেঙে দিব। সাধারণ মানুষ অনেকে মনে করেন যে ইসলামপন্থীরা এক হওয়া সম্ভব নয়। ইনশাআল্লাহ তাআলা ইসলামপন্থীরা এক হবে, এক হতেই হবে, অন্যথায় নিজেদের অস্তিত্ব থাকবে না। আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে একের পর এক। আমরা দ্বন্দ্ব করার সুযোগটা কোথায়? আসুন আমরা এক হই। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ইনশাআল্লাহ ইসলাম জিতে যাবে। নিজের স্বার্থে নয়, নিজের মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য নয়, বরং আমরা ইসলামের স্বার্থে এক হব, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।